আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় ১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম শাপলা কলি প্রতীকের মনোনয়ন নিয়েছেন। দলীয় নেতাকর্মীদের উল্লাস ও উচ্ছ্বাসে তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। মনোনয়ন ফর্ম সংগ্রহের পর সার্জিস বলেন, এবার নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটবে। এস.এম. মাইনুদ্দিন রিপনের রিপোর্টে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রোববার সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন সার্জিস আলম। সংগ্রহ করেন শাপলাকলি প্রতীকের মনোনয়ন ফরম। তিনি বলেন, পঞ্চগড়ে আগে কেউ জনগণের অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি। জীবনের বিনিময়ে হলেও সেই অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। আপনারাও ২৪ জুলাই অভ্যুত্থানে আপনারা জুলাই রেভলিউশন করেছেন। আগামী ২০২৬ সালের নির্বাচনে ভোটাররা জুলাই বিপ্লবের মতোই ব্যালটে বিপ্লব ঘটাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামীর ২৬-এর নির্বাচনে আপনাদেরকে এনসিপির পক্ষে বাংলাদেশ গড়ার লড়াইয়ের পক্ষে ব্যালট রেভলিউশন করতে হবে। এদিকে পঞ্চগড় ১ আসনে সার্জিস আলমের নিশ্চিত জয়ের বার্তাও দিয়েছেন এনসিপির আরেক শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। পঞ্চগড় ১-এর রত্ন জনাব সার্জিস আলম আজকে মনোনয়ন আবেদনপত্র কিনেছেন এবং আমরা আশা করি যে পঞ্চগড় ১-এ যেটা আমাদের কনফার্ম সিট হবে ইনশাল্লাহ। দলের আরেক নেতা ডাক্তার তাসনিম জারা জানিয়েছেন, নতুন রাজনীতির ধারায় যারা এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে চান তারা ২০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয় বা অনলাইন থেকে নিতে পারবেন। ১৩ তারিখের মধ্যে নিতে পারে নাই, সেই জন্য আমাদের সময়সীমাটা বাড়ানো হয়েছে ২০ তারিখ পর্যন্ত। আপনারা যে কেউ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় এসে মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। যারা আসতে চান না, বাসায় বসেই জনপ্রতিনিধি হিসেবে আবেদন করতে চান, তারা আমাদের অনলাইনে ওয়েবসাইটে nomination.ncpbd.org সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। এস.এম. মাইনুদ্দিন রিপন, ২১ টেলিভিশন।